জীবনে এত কঠিন পরিস্থিতি আসবে কখনো কল্পনাও করিনি। এই পরিস্থিতির সাথে যে আমাদের খাপ খাওয়াতে হবে তাও কখনো কল্পনাও করিনি। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর হ্যাঁ, বলতে হয় আমরাও ভালো আছি। আর এই যে দেখলেন না, বাবার ঘের দেখতে আসলাম। আসলে আব্বু যখন বেঁচে ছিল তখন আসতে ইচ্ছা করিনি, বা ভাবতাম আব্বুই তো আছে, কি দরকার এগুলো দেখার। কিন্তু আজকে আসতে হলো, বুকে ব্যথা নিয়ে, বুক ভরা চাপা কষ্ট নিয়ে আব্বুর ঘের দেখতে আসা হলো। বিশ্বাস করেন, এক পা হাঁটি আর মনে হয় দুই পা আমার পিছনে চলে যাচ্ছে। মানে এত কষ্ট লাগতেছে, পা আমার এগোতেই যাচ্ছে না। মানে আব্বুকে ছাড়া, আব্বু যে আমাদের জন্য এই বিশাল কিছু রেখে গেছে, এইগুলো যখন কল্পনা করি আর এইগুলো যখন দেখি তখন খুব আব্বুর কথা মনে পড়ে। আব্বু, এগুলো তো আমরা চাইনি, চেয়েছি শুধু আপনাকে, আপনি আমার মাথার উপর থাকেন, কিন্তু কেন আপনি এগুলো সব মানে কষ্ট করে একটু জীবনকে, মানে কি বলবো আপনাদেরকে, জীবনে যে একটা সুখ বিলাসিতা সেগুলো ভোগ করিনি আমার বাবা, শুধু কষ্টই করে গেল আমাদের জন্য। আর এই বিশাল মানে জায়গা জমি সব আমাদের জন্য রেখে গেল। কেন, কিসের জন্য? এত কষ্ট তো করতে বলিনি বাবা। এই অল্প বয়সে কেন বাবা হারালাম? আজ আব্বুকে ছাড়া কেন আমরা একা একা পথ চলবো? কেন এত অল্প বয়সে মাথার উপরে আমার বৃক্ষ গাছটা চলে গেল? আসলে কি জানেন, আমরা যা কখনো কল্পনাও করি না তা আমাদের সামনেই চলে আসে। এটাই বাস্তবতা। আমরা যা কখনো ভাবিনি সেই পরিস্থিতির সাথে আমাদের খাপ খাওয়াতে হয়। হ্যাঁ, এটাই আমাদের বাস্তব জীবন। আর এই যে পরের দিন সকালবেলা আমরা চলে আসলাম একটু শাক খুঁড়তে। আসলে আমাদের না এটা ভালোই লাগে, কারণ ঢাকায় থাকি তো এই শাক পাতা অত পাওয়া যায় না তরতাজা। আর এই যে বোনকে আমি খেপাচ্ছি বলে বোন আমার উঠে দাঁড়াইছে। বোনকে বলতেছি কি যে ঢাকা শহরের থেকে আসছে শাক তুলে খেতে, তাই তো বোন লজ্জায় বুঝছে ওদিকে ফিরে রইছে, এদিকে একটুও তাকাই না। আর যাই হোক, শাক তুলে খাওয়ার মজাটাই অন্যরকম। আর এটা আমাদের বাড়ির পাশেই। তো আপা বলল চল একটু শাক খাবো। তো এই যে শাক তুলতে তুলতে বোন আবার আমাদের ডুমুর পাততেছে। আসলে ডুমুর রান্না করে খেলে কিন্তু অনেক মজার, আর বিশেষ করে নারকেল দুধ দিয়ে যদি রান্না করে খাওয়া যায় ওইটা অনেক ভালো লাগে। তো জানি না আপনাদের কেমন লাগে। আর বাড়ি এসে সকালবেলা এই দেখেন কি খাচ্ছি, এটা অনেক মজাদার। আলু ভর্তা, ডিম ভাজি, আর সাথে যদি থাকে পেঁয়াজের ভর্তা, তাহলে তো হয়েই গেল।